بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام জি প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা রসমুল মুফতি নিয়ে আলোচনা শুরু করেছি, কিন্তু আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই রসমুল মুফতি নিয়ে যে আলোচনা শুরু করেছেন খুবই সংক্ষিপ্ত আলোচনা। ঠিক আছে, জি। ইনশাআল্লাহ এখানে আর আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইর আলোচনার মধ্যে এখানে তারতিব তেমন একটা সুন্দর হয় নাই। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই শরহ উকুল রসমুল মুফতির মধ্যে তিনি খুব জামে মানে আলোচনা করেছেন। সেখানেই ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ। জি, ইনশাআল্লাহ। সেখানেই বিস্তারিত আলোচনা হবে। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই আর একটা কায়দার দিকে তিনি ইশারা করতেছেন, ওয়াফি ওয়াকফিল বাহার ওয়া গায়রিহি কয়া। আর একটা কায়দা, এই কায়দাটা অধিকাংশ কায়দাগুলাই, এখানে অনেক কায়দা আছে যেগুলো আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহির অনেক কায়দা যেগুলো আল্লামা শামী শের আকারে বর্ণনা করেছে। উকুদ রসুল মুফতির মধ্যে শের আকারে কি করেছেন, বর্ণনা বর্ণনা করেছেন। কইরা তিনি আবার নিজেই কি করেছেন, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তৃতীয় নাম্বার কায়দা এই কিতাবের, ওয়াফি ওয়াকফিল বাহার ওয়া গায়রিহি মাতা কানা ফিল মাসআলাতি কওলানে মুসাহানে। কি ভাই? কওলানে মুসাহানে। মুসাহানে জাজাল কজা ওয়াল ইফতা বিআহাদিহিমা। সংক্ষিপ্ত আকারে একটা কায়দা আল্লামা হাসকাই বর্ণনা করলেন, ইবারতুল কলিল মাতালিবুল কাসির। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাহারুর রায়েক এবং অন্যান্য কিতাবুল ওয়াকফের মধ্যে একটা আছে কায়দা, মাতা কানা ফিল মাসআলাতি কওলানে মুসাহানে। যখন কোন একটা মাসালার মধ্যে যদি দুই কোল থাকে এবং দুনো কোলকেই তাসিহ করা হয়েছে, কি করা হয়েছে? তাসিগ করা হয়েছে। দুনো কোলকে তাসিহ করা হয়েছে। তাসিহ করে কি শব্দ দিয়া, এগুলো সামনে আইতেছে একটু পরেই। ঠিক আছে, তাসিহ করা কি আছে, মুফতাবিহি কোল, রাজে কোল, কে এগুলো তাসিহ করে কি দেয়, যেমন মনে করেন হুয়া সহি, হুয়াল আসাহ। ঠিক আছে, জি। যদি কোন একটা মাসালার মধ্যে দুই কোল পাওয়া যায়, অমুসাহানে, এবং দুনো কোলকে কি করা হয়েছে, তাসিগ করা হয়েছে। তাসিহ করা হয়েছে। কয় জাজাল কজা ওয়াল ইফতা কি বিআহাদিহিমা, দুই কোলের যে কোনো এক কোলের উপর ফতোয়া দেওয়া বা ফয়সালা করা, এটা কি আছে, জায়েজ আছে। উদাহরণস্বরূপ আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য বললাম যে দুনো মাসালাকে তাসিহ করছে এইভাবে। মনে করেন একটা মাসালার মধ্যে একজনে কইছে জায়েজ, আরেকজনে কইছে কি না জায়েজ। দুনো কোলকে
দুনো কোল বর্ণনা করার পরে প্রত্যেকে কি বলছেন? আলাইহিল ফতুয়া। সেও কি কই, এক যে নাজায়েজ করেছে সেও কি কইছে? আলাইহিল আলাইহিল ফতুয়া। ফত তো দুনো কোলকে কি বললো? দুনো কোলকেই তাসি করা হইলো। এবং দুজনের তাসির শব্দ কি ভাই? এক। এক। শব্দ কি? এক। এক। তো এই সূরাতে কাজীর জন্য এবং মুফতির জন্য যেই কোনো এক কোলের উপর ফতোয়া দেওয়া কি আছে? জায়েজ জায়েজ। আছে। ঠিক আছে। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কায়দাটাকে আমরা বিস্তারিত গুজরাট মুফতির মধ্যে আলোচনা করবো। এই কিতাবের হাসিয়ার মধ্যে সেই দিকে ইঙ্গিত দিছে। তো এই কিতাবে আর আলোচনা করব না, যেহেতু এই কিতাবের আলোচনার তারতিবটা কি না, হ্যাঁ, সুন্দর না। বেশি একটা যাক, সময় লাগবে যেন না। হ্যাঁ। চতুর্থ নাম্বার কায়দা, অফি আউয়ালিল মুজমারাত। কি ভাই? অফি আউয়ালিল আউয়ালিল মুজমারা। মুজমারাত। মুজমারাত কিতাবের শুরুতে আছে, শুরুর দিকে আছে কি? ওয়াম্মাল আলামাতুল লিল ইফতাহ। ইফতার আলামত। কি ভাই? ইফতার কি? ইফতার আলামত। ফতোয়া দেওয়ার কি কিছু কি আছে? আলামত আছে। কোন শব্দ, কোন মাসালার পরে যদি কিছু শব্দ আছে, ওই শব্দগুলো যদি কি পাওয়া যায়, কোন মাসালার পরে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এর উপরে কি হবে? ফতোয়া। ফতোয়া হবে। ওই ভাই, কথা কি বুঝতেছেন? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 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 ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই আপনারা বুঝে যেতেছেন আলহামদুলিল্লাহ, এটা তো অনেক কিছু। ঠিক আছে। হ্যাঁ। ও আম্মাল আলামাতুল লিল ইফতা ফাকাউলুহু। ইফতার আলামত গুলো কি কি? ফাকাউলুহু আলাইহিল ফতোয়া। এই সমস্ত এগুলো একটা কায়দা। এই সমস্ত কায়দাগুলো আল্লামা স্বামী কি করছেন? শের আকারে কি করেছেন? বর্ণনা করেছেন। এগুলো সব তিনি সরহুকুতুল রসুল মুফতির মধ্যে শের আকারে বর্ণনা করেছেন। কথা কি বুঝতেছেন? হুম। আলহামদুলিল্লাহ। 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 শের আকারে বর্ণনা করেছেন। যেমন কৌলুহু আলাইহিল ফতোয়া, কি একটা শব্দ কি? এগুলো হচ্ছে কওলুহু ইফতার আলাইহি আলামত। আলাইহিল ফতোয়া। কিরে ভাই? আলাইহিল ফতোয়া। ফতোয়া। বিহি ইফতা। বিহি ইফতা। ইফতা। তাহলে আলাইহিল ফতোয়া নাকি? জি। একটা শব্দ আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই যে ফতোয়া, ফতোয়া নিয়ে আমরা লোকাই অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এগুলো সব আমরা কি করব? উসুল ইফতা ও জান। আদাবহ কিতাবের মধ্যে বিস্তারিত কি করব? আলোচনা করব। এখানে আল্লামা স্বামী একটা সুন্দর কথা বলছেন হাসিয়ার মধ্যে, কৌলুহু আলাইহিল ইফতা মুস্তাকুম মিনাল ফাতা। এই ফতোয়া শব্দটা ফাতা থেকে মুস্তাক হয়েছে। ফাতা মানে কি? হুয়া শাহাবুল কবিউ, কি? শক্তিশালী জওয়ান। তাহলে তাহলে ফতোয়ার শাব্দিক অর্থ কি ভাই? শক্তিশালী জোয়ান, এটা একটা শাব্দিক অর্থ আর কি। সুমিয়াত বিহি। তাহলে ফতুয়াকে নামকরণ করছে কে লিগা? কয় লিআনাল মুফতি কবিল সাইলা বিজবাবি হাদিসাতিহি। কেননা মুফতিও কি করে? সাইলকে তার প্রশ্নের জবাব দিয়া কি করে? শক্তিশালী করে। এজন্য ফতুয়াকে ফতোয়া বলা হয়। কি বলা হয়? ফতোয়াকে ফতোয়া বলা। ফতোয়া বলা হয়। আলাইহিল ফতোয়া বিহি ইফতা বিহি না খুজু, এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। আলামাতুল ইফতা কি কি? আলাইহিল ফতোয়া, বিহি ইফতা, বিহি না খুজু, আলাইহিল এতেমাদ। আলাইহিল, বলেন। এতেমাদ। আলাইহিল এতেমাদ। এতেমাদ। আলাইহি আমালুল আলা আমালুল ইয়াউম। আলাইহি আমালুল উম্মাহ। পাইছেন? হুয়া জি। হুয়া সহি আবিল আসা
আবিল আজহারু, আবিল আসবাহু, আবিল আউজাহু, আবিল মুখতারু। ও, পাইছেন আপনারা? জি। অনাহবুহুমা মিম্মা যুকিরা ফি হাসিয়াতিল মজদবি, এই জাতীয় যেগুলো কি হাসিয়ায় মজদবির মধ্যে কি করেছেন, উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে কি ভাই, আলামতে ইফতা। ইফতার। হুম, মানে এগুলো দ্বারা কোন একটা মাসলাকে কি দেয়, তারজি দেয়। কি দেয়? তারজি দেয়। তারজি। তারজি দুই প্রকার, কত প্রকার? দুই প্রকার। একটা হলো তারজিহে ইলতিজামি, আর একটা হচ্ছে তারজিহে কি সরিহ। কি বললাম? তারজি একটা কত প্রকার? ইলতিজাম, দুই প্রকার। তারজিহে ইলতিজামি, তালজি সরি। তারজিহে সরি। তারজিহে ইলতিজামি সংক্ষেপে মনে রাখেন, বিস্তারিত আলোচনা সরোর মধ্যে করব। তারজিহে ইলতিজামি বলা হয়, ঠিক আছে? এবার তারজিহে ইলতিজামির কয়েকটা সূরত আছে। কি আছে? কয়েকটা কি আছে? সূরত আছে। একটা সূরত হলো যেমন ফতোয়ায়ে কাজী খানের মধ্যে, কি ভাই, এবং মুলতাকাল আবহুরের মধ্যে তারজিহের জন্য যে বিষয়টি আবশ্যক করে নেওয়া হয়েছে সেটা হচ্ছে, যে কৌলটি মুসান্নেফের নিকট রাজে তাকে সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে। এর একটা সূরত। কি বললাম? তারজিহে ইলতিজামের কি সূরত বললাম একটা? এটা অনেকগুলো সূরত আছে। একটা সূরত হলো কি, ফতোয়ায়ে কাজী খান, আল মুলতাকাল আবহুর। এই দুই কিতাবের মধ্যে যদি কোনো মাসালা উল্লেখ করে, মাসালা উল্লেখ করতে যা যদি ইখতিলাফ করে, ঠিক আছে, একাধিক কৌল বর্ণনা করে, তাহলে এই দুই কিতাবের নিয়ম হইলো, যেই কৌলটা রাজে এই কৌলটাকে কি করে আগে উল্লেখ করে। যদিও সেখানে বলে নাই ভালো আলাইহিল করে। ফতোয়া, কিন্তু যেই কৌলটা প্রথমে উল্লেখ করছে, বুঝতে হবে এটাই হচ্ছে কি ভাই, রাজে কৌল। এটা কি কৌল? রাজে কৌল। রাজে গোল যেটা প্রথম উল্লেখ। হ্যাঁ। আর এই দুই কিতাব ছাড়া আর যত কিতাব আছে, কি আছে, বাকি যত কিতাব আছে, হ্যাঁ, ওই কিতাব আছে, সকল কিতাবে যদি দলিল সহকারে, যেখানে আকওয়ালে মুখতালিফা উল্লেখ করে কোনো মাসালার ক্ষেত্রে, যেমন সাহেবে হেদায়া, কি ভাই, যেমন কি সাহেবে সাহেবে হেদায়া। হেদায়া, হেদায়া। হেদায়া ইত্যাদি কিতাবের নিয়ম হলো, যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ উল্লেখ করে, তাহলে রাজে কোলটাকে সর্বশেষ উল্লেখ করে। যদিও বলে নাই আলাইহিল ফতোয়া, কি, যদি ইখতিলাফ করে, যদি কোনো আলাইহিল ফতোয়া এই জাতীয় শব্দ না বলে থাকে, তাহলে বুঝতে হবে কি, সর্বশেষে যেই কোলটা উল্লেখ করছেন এটাই কি রাজে কোল। কথা কি ভাই বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, জি তাইলে আলহামদুলিল্লাহ। তারজিহে ইলতিজামের দুইটা সূরত বললাম, আরো সূরত আছে। যেমন মনে করেন, তাহলে যেমন একটা মাসলার ক্ষেত্রে বিভিন্ন কৌল বর্ণনা করছেন, তাহলে যেই কৌলের দলিল বর্ণনা করে, যদি একটা কৌলের দলিল বর্ণনা করছে আর বাকি কৌলের কি করে নাই, দলিল বর্ণনা করে নাই, তাহলে বোঝা গেল নাই। যে কৌলের দলিল বর্ণনা করছে এটাই তার কাছে কি রাজে কৌল। এটাই তার কাছে কি, এটাই তার যে রাজে। ইলতিজামের আরেক সূরত। তার যে ইলতিজামের যে আরেকটা সূরত হইল, মনে করে একটা মাসালার অনেকগুলো কি করছে, কথা কর না, অনেকগুলো দলিল, অনেকগুলো আহ, কৌল বর্ণনা করছে নাকি? জি। তাইলে যদি মনে করেন প্রত্যেকটা কৌলের সাথে কি করছেন, দলিল বর্ণনা করছেন, আবার আরেকটা কৌল বর্ণনা কইরা, দলিল বর্ণনা কইরা, এবং অন্য অন্য দলিলের কি করছেন, জবাবও দিছেন, তাহলে বোঝা গেল যেই কৌলের জবাব দেওয়া হয় নাই ওইটাই কি, যে দলিলের জবাব দেওয়া হয় নাই ওইটাই হচ্ছে কি ভাই, বলেন রাজে না গোল। বলেন না, ওইটাই হচ্ছে রা- রাজে কল।
ঠিক আছে, এটাও তারজিহে ইলতেজামের আরেকটা সূরত। তারজিহে ইলতেজামের আরেকটা পঞ্চম নাম্বার সূরত হইল একটা কোল, মনে হয় একটা মাসলার ক্ষেত্রে দুইটা কোল আছে। একটা কোল গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে আছে, আরেকটা কোল অন্য অন্য, ঠিক আছে, কথা কন না, জি। গ্রহণ অন্য অন্য কোল কি আছে, মতনের নাই, সরার মধ্যে আছে ধরেন, ঠিক আছে। যদি গ্রহণযোগ্য একটা কোল গ্রহণযোগ্য মতনের কিতাবে আছে, আরেকটা কোল কি নাই, গ্রহণযোগ্য মতনের কিতাবে নাই, নাই। তাহলে যেই কোলটা গ্রহণযোগ্য মতনের কিতাবে আছে ওই কোলটা কিভাবে, রাজে কল হবে। হ্যাঁ রাজে কোল হবে। একে বলা হয় তারজিহে কি, ইলতেজামি। এবার তারজিহে সরি। তারজিহে সরি হচ্ছে আলামতে ইফতাহ, কি বললাম, তারজিহে আলামতে সরি ইফতা। গুলাকে এখানে কি বলা হইতেছে, আলামতে ইফতা। আলামতে ইফতাহ। ইফতা। মাশাআল্লাহ। এগুলো, এই কথাগুলো আপনারা একটু স্মরণ রাখেন, এবং এই এগুলো স্মরণ রাখলে সরহ উকুল রাসূল মুফতি কিতাব বুঝতে এবং বুঝাইতে আমার জন্য কি হয়ে যাবে গা, সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে। তারজিহে সরি বলা হয় কৌলে রাজেকে স্পষ্ট শব্দে ব্যক্ত করা। কি বললাম, কৌলে রাজেকে স্পষ্ট শব্দে ব্যাখ্যা করা। হ্যাঁ। এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বহু শব্দ ব্যবহার করে থাকেন, ঠিক আছে। যেমন আমরা জি। কতগুলো শব্দ বললাম এখানে, আলাইহিল ফতোয়া একটা শব্দ বললাম নাকি, বিহি জি। ইফতা, 3 নম্বরে দুইটা। বিহি না খুজু, 4 নম্বরে আলাইহিল এতেমাদ, 5 নম্বরে আলাইহি আমালুল উম্মা, হ্যাঁ, 6 নম্বরে আলাইহি আমালুল ইয়ম, 7 নম্বরে হুয়া সহি, 8 নম্বরে আবিল আসা, 9 নম্বরে আল আজহারু, 10 নম্বরে আল আসবাহু, হ্যাঁ, 11 নম্বরে আল আউজাহু, 12 নম্বরে আল মুখতার, নাকি, ইত্যাদি শব্দ কি করছে। তাহলে এছাড়াও পড়ায় এরকম তারজিহে সরি বলা হয় স্পষ্ট শব্দে কি করা, স্পষ্ট শব্দে ব্যক্ত করা। এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম তো বহু শব্দ উল্লেখ করেছেন, আমি তালাশ কইরা 20-এর অধিক শব্দ পাইছি। কত, 20-এর অধিক অধিক। কিতাবের মধ্যে বিক্ষিপ্ত ভাবে কি আছে, 20-এর অধিক বর্ণনা। শব্দ আছে, 23 থেকে 24-25টার মতন শব্দ আছে। এগুলো, এই যে যে স্পষ্ট শব্দ যে আলামত ইফতা বা তার যে সরি যে স্পষ্ট শব্দে ব্যক্ত করা হয়, এগুলোর আবার কি আছে ভাই, এগুলোর মধ্যে আবার স্তর আছে, ঠিক আছে। এগুলোর জি। মধ্যে কিছু কিছু শব্দ, কিছু কিছু শব্দ হচ্ছে কি ভাই, শক্তিশালী, ঠিক আছে। তাহলে শক্তি এবং মজবুতির বিবেচনায় শব্দগুলো 5 ভাগে বিভক্ত। কি ভাই, কয় ভাগে বিভক্ত, 5 ভাগে বিভক্ত। প্রথম স্তরের শব্দ আলাইহিল উম্মা, আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াউম। কি ভাই, এখানে শব্দ আছে না, কথা বলেন না, জি। জি আছে। আলাইহি আলাই। আমালুল ইয়াউম, আলাইহি আমালুল উম্মা। আমালুল উম্মাহ। এই দুইটা শব্দ হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী শব্দ, ঠিক আছে, কথা কন না, জি। সবচেয়ে বেশি কি ভাই, শক্তিশালী শব্দ। শক্তিশালী। তাহলে আলাইহি আমালুল ইয়াউম, ঠিক আছে। তাহলে এই ইয়াম দ্বারা হচ্ছে মুতলাক জামান, কিন্তু আলিফ লাম আইসা বলতেছেন এরা এরা হুজুরের জন্য, মানে বর্তমান, ঠিক আছে। তাহলে আলাইহি আমালুল ইয়াউম, ঠিক আছে, কথা বলেন না, জি। মানে আলাইহি আমালুন নাস ফি হাজা জামানিল হাজির, মানে এই মাসলার উপর কি আছে, বর্তমান জামানায় এই মাসলার উপর মানুষের কি আছে, আমল আছে, ঠিক আছে। এই শব্দটা, জি। ঠিক আছে, এই শব্দটা এই শব্দটা সহি
এবং রাজে বোঝানোর সাথে সাথে এজমার দিকে ইঙ্গিত দেয়। কি? তাছাড়াও কি এরা তাওয়াতুরও বোঝায়। কি বোঝায়? তাওয়াতুর। আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াউম। এই দুইটা শব্দ রাজে এবং সহি হওয়ার সাথে সাথে এজমার দিকে কি করে? ইঙ্গিত করে। ঠিক আছে, মানে এই মাসলার উপর কি হয়ে গেছে গা? উম্মতের কি হয়ে গেছে গা? এজমা হয়ে গেছে গা। তাছাড়াও এটা তাওয়াতুরও বুঝায়। কি বুঝায়? তাওয়াতুর। তাইলে প্রথম স্তরের শব্দ কি বললাম? আলাইহি আমালুল ইয়াম, আলাইহি আমালুল উম্মা। দ্বিতীয় স্তরের শব্দ বা স্তর ভাগ করতে যে কে লেগা, যদি কোনো মাসালার ক্ষেত্রে হ্যাঁ ইখতিলাফ হয়, একটা মাসালা বর্ণনা কইরা বলছেন আলাইহি আমালুল উম্মা, আবার ওই মাসলাটাই আরেকজনে বর্ণনা করছে, একজনে কইছে জায়েজ কয়ে কইছে আলাইহি আমালুল উম্মা, আরেকজনে ওই মাসলাটা না জায়েজ কয়ে কি বলছে? আ- হ্যাঁ, বিহি আলাইহিল ফতোয়া। তাই ভাই, হাদিস। আলাইহিল ফতোয়া। তাহলে আলাইহিল ফতোয়া শব্দের চেয়ে আলাইহি আমালুল ইয়াম বা আলাইহি আমালুল উম্মা এটা বেশি উম্মা। শক্তিশালী। তাহলে কোনটা প্রাধান্য পাবে? আলাইহিল উম্মা। আলাইহি আমালুল উম্মা এটা কিভাবে? ধান্য প্রাধান্য পাবে। পাবে। তবে এর উপরে ফতোয়া লিখতে হবে। কি ভাই, এর উপর কি লিখতে হবে? ফতোয়া ফতোয়া লিখতে লিখতে হবে। হবে। ফতোয়া লিখতে হবে। তাহলে দ্বিতীয় স্তরের শব্দ কি বললাম? আলাইহিল ফতোয়া, বিহি ইফতা, বিহি নাখুযু, বিহি আফতাল মাশায়েখ। এরা হলো এই শব্দগুলো হচ্ছে কি ভাই? দ্বিতীয় দ্বিতীয় স্তরের ক্যাটাগরি। শব্দ। তৃতীয় স্তরের শব্দ আল ফতোয়া আলাইহি। চতুর্থ স্তরের শব্দ আল আসাহু আস সহি। কি ভাই? আল আসাহু আস সহি। as-sahih। আর এই শব্দগুলো ছাড়া আর যত শব্দ আছে, যেমন যেমন শব্দ আছে কি এই ভাই, এই দেখেন, আল আজহারু হুয়াল আজহারু হুয়াল আসবাহু ও আউজাহু আউল মুখতার। কিছু আছে ইসমে তাফজিলের সাথে, কিছু আছে কি ইসমে তাফজিল ছাড়া। এই সমস্ত শব্দগুলো হচ্ছে পঞ্চম স্তরের শব্দ। কি ভাই? কত স্তরের? আবার পঞ্চম স্তরের শব্দের মধ্যেও ভাগ আছে। কিছু আছে ইসমে তাফজিল, কিছু আছে ইসমে তাফজিল ছাড়া। তাহলে যদি মনে করেন পঞ্চম স্তরের শব্দ যদি কি করে কোনো মাসলার ক্ষেত্রে ব্যবহার করে, ঠিক আছে, আবার যদি কেউ এই একটা মাসলা বর্ণনা করতে যায় ইসমে তাফজিলের সিগাতা ব্যবহার করছে আজহার হুয়াল আজহার কইছে, আবার কেউ ওই মাসলাটাই তার বিপরীত বর্ণনা করতে যায় হুয়াল মুখতার কইছে, ইসমে তাফজিল ছাড়া বলছেন, তাহলে যেটা ইসমে তাফজিলটা বলছে এটা কি হবে? এটা প্রাধান্য প্রাধান্য পাবে। তবে কথাটাই বুঝলেন যে আলামতুল ইফতার মধ্যে কি আছে? কয়টা স্তর আছে? কয়টা স্তর? পাঁচটা স্তর। যদি প্রথম স্তরের শব্দ আর দ্বিতীয় স্তরের শব্দ ব্যবহার করে তাহলে প্রথম স্তর কিভাবে প্রাধান্য পাবে? এমনি ভাবে দ্বিতীয় পাবে। এবং তৃতীয় স্তরের শব্দ ব্যবহার করলে তাহলে দ্বিতীয় দ্বিতীয় স্তর শব্দ কিভাবে প্রাধান্য পাবে? প্রাধান্য পাবে। চতুর্ভাবে তৃতীয় এবং চতুর্থ স্তরের শব্দ ব্যবহার করছে, একজনের তৃতীয় স্তরে একজনের কি চতুর্থ স্তরের, তাহলে চতুর্থ যে নাকি তৃতীয় স্তরের শব্দ ব্যবহার করছে সেটা কিভাবে প্রাধান্য পাবে? এমনি ভাবে কে চতুর্থ এবং পঞ্চম স্তরের শব্দ ব্যবহার করছে, কেউ পঞ্চম কেউ কি চতুর্থ, তাহলে চতুর্থ স্তরের শব্দ কিভাবে প্রাধান্য প্রাধান্য পাবে? পাবে। কথা কি ভাই বুঝা আসতেছে? জি। হ্যাঁ, জি। তাহলে বোঝা গেল এই শব্দগুলোর মধ্যে কিছু আছে বেশি শক্তিশালী, কিছু আছে কি কম শক্তিশালী। এই শব্দগুলোর মধ্যে স্তর কটা বলছি? পাঁচটা। পাঁচটি। ওই দিকে ইঙ্গিত দিয়ে আল্লামা হাসকাফি বলেন, কি বলেন? হাসকাফি বলেন অকালা শাইখুনা রমালি ফি ফাতাবিহি। কয় আমাদের শাইখ, শাইখুনা শব্দ যদি মুতলাক বলা হয় তাহলে এর দ্বারা উদ্দেশ্য শাইখ রমালি। কোন রমালি? হ্যাঁ, শাইখ আর রমালি। ওয়াকালা শাইখুনা আর রমালি ফি ফাতাবিহি। দেখেন, ওই দিকে ইঙ্গিত করছে, ওই স্তরের দিকে। কয় বাজুল আলফাজি আকাদুম মিন বাজ। কয় এই যে যে আলামতুল ইফতা বলা হলো, হ্যাঁ, তার যে সরি শব্দগুলো কি করা হইলো বলা হইলো, এগুলো কিছু শব্দ কিছু শব্দের চেয়ে শক্তিশালী, ঠিক না? তার মানে আলাইহি জি। আমালুল, আলাইহি আমালুল ইয়াম, এটা কি আলাইহি আমালুল উম্মা, এই দুইটা শব্দ
সবচেয়ে বেশি শক্তিশালী। এরপরের স্তর আলাইহিল ফতোয়া, কে? বিহি ইফতা, বিহি আলাই নাখুযু, আলাইহিল এতেমাদ। ঠিক আছে? হ্যাঁ, দেখেন এইভাবে বলতেছেন, ফাল্লাফজুল ফতোয়া আকাদু মিন লফজিস সহিহ ওয়াল আসা। ভাই লফজ ফতোয়া কত নাম্বার স্তরে বলছিলাম? কথা কন না। লফজ ফতোয়া কত নম্বর স্তরে বললাম একটু আগে? তৃতীয় তৃতীয় হ্যাঁ, লফজ ফতোয়া একটা আছে দ্বিতীয়, আলাইহিল ফতোয়া, বিহি বিহি, হ্যাঁ বিহি ইফতা। ঠিক আছে? আর একটা আছে আল ফতোয়া আলাইহি। একটা হইলো কি ভাই, কথা কন না, হরফে জরকে আগে আনছে, ওটা কি বোঝায়? হসরের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? হজরের হসরের। তাহলে ওটা বেশি শক্তিশালী। তাহলে এখন বলছে বাজুল ফতোয়া আকাদু, লফজুল ফতোয়া আকাদু মিন লফজিস সহিহ ওয়াল আসা। মানে একটা মাসালার ক্ষেত্রে আলাইহিল ফতোয়া বলছেন অথবা আল ফতোয়া বিহি বলছেন, ওই মাসলাই বর্ণনা করতে যায় আরেকজন তার বিপরীত বিপরীত মাসলা বর্ণনা করে কি বলছেন? ওয়া সহিহ ওয়াল আসা। তাহলে কোনটা প্রাধান্য পাবে? যেই যেই কৌলের সাথে লফজ ফতোয়া আছে এটা কিভাবে প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে? কথা কি বুঝা আসতেছে হাবিবুল্লাহ ভাই? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি হ্যাঁ, তাইলে লফজুল ফতোয়া আকাদু মিন লফজিস সহিহ ওয়াল আসাহ। তাহলে লফজে ফতোয়াটা লফজে সহিহ এবং লফজে আসার থেকে কি বেশি শক্তিশালী। ওয়াল আসবাহু ওয়া গায়রিহা ইত্যাদির চেয়ে বেশি শক্তিশালী। ও লফজু বিহি ইফতা আকাদু মিন ফতোয়া আলাইহি। বিহি ইফতা শব্দটা বা আলাইহিল ফতোয়া এই শব্দটা আকাদু মিন ফতোয়া আলাইহি কি ভাই, ফতোয়া আলাইহির চেয়ে বেশি শক্তিশালী। কেন? বিহি ইফতা বা আলাইহিল ফতোয়া এরা হসরের ফায়দা দেয়, আল ফতোয়া আলাইহি এরা কিসের ফায়দা দেয় না? হসরের হজরের ফায়দা। ফায়দা দেয় না, তাদের ফায়দা দেয় না। শক্তিশালী। এমনি ভাবে আল আসাহু আকাদু মিনাস সহি, আসা শব্দটা সহির চেয়ে বেশি শক্তিশালী। এই ব্যাপারে ইখতিলাফ জি, আছে, কি আছে? এই ইখতিলাফ ব্যাপারে আছে। ইখতিলাফ আছে। আসা শব্দটা বেশি শক্তিশালী না সহি শব্দটা বেশি শক্তিশালী? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন মসুর কোল হইলো আসাটা বেশি শক্তিশালী। এবং এটা কি জমহুরের কোল, এটা কি কোল? জমহুরের জমহুরের কোল কল কি জমহুরের কওল আসা শব্দটা সহির চেয়ে কি বেশি 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 শক্তিশালী। 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 সামনে এই শব্দ নিয়ে কি করব, আমরা আলোচনা করব। ওয়াল আহওয়াতু আকাদু মিনাল ইহতিয়াত, এমনি ভাবে আহওয়াত শব্দটা যেটা পঞ্চম নাম্বার স্তরের শব্দ, কি আহওয়াত জি ইহতিয়াত, এগুলো কত কত নাম্বার স্তরের? বলছিলাম যে পঞ্চম নাম্বার। পঞ্চম নাম্বার পঞ্চম স্তরের নম্বর। শব্দগুলো কিছু আছে ইসমে তাফজিলের সাথে, কিছু আছে কি ইসমে তাফজিল তারা। ছাড়া। ছাড়াই। ইঙ্গিত দিতেছে যদি ইসমে তাফজিলটা প্রাধান্য পাবে, কি ইসমে তাফজিলটা কিভাবে, জি যদি মনে করেন পঞ্চম প্রাধান্য। প্রাধান্য নাম্বার পাবে। স্তরের শব্দের মধ্যে যদি তারুজ হয়ে যায়, কে ইসমে তাফজিলের সাথে ব্যবহার করছে, কে কি গায়রে ইসমে তাফজিল ছাড়া কি করছে, ব্যবহার করছে। তাহলে যে নাকি ইসমে তাফজিলের সিগা ব্যবহার করছে সেটা কিভাবে প্রাধান্য পাবে, ওটা প্রাধান্য বেশি পাবে। শক্তিশালী। কল আহওয়াতু আকাদু মিনাল ইহতিয়াত, আহওয়াতটা ইহতিয়াতের চেয়ে বেশি শক্তিশালী। ভাই ভাই আহওয়াতটা জি ইহতিয়াতের চেয়ে কি ভাই ইখতিয়ারের থেকে বেশি শক্তিশালী। বেশি শক্তিশালী। তাহলে কোনটা প্রাধান্য পাবে? আহওয়াত। আহওয়াত নাকি? জি জি জি। জি এখন এই যে যে একটু আগে বলা হইলো, কি বলা হইলো, আসাটা বেশি শক্তিশালী সহির চেয়ে, ঠিক আছে? জি কুলতু লাকিন ফি শরহিল মুনিয়া, আল্লামা হাসকামি বলেন কিন্তু শরহে মুনিয়ার মধ্যে আছে, লিল হালবি, আল্লামা হালবির কিতাব শরহুল মুনিয়া, ইনদা কৌলিহি ওয়ালা ইয়াজুজু মাসুল মাসহাফি ইল্লা বিগলাফিহি, মানে এই অধ্যায় লা ইয়াজুজু মাসুল মাসহাফ, কোরআন কি স্পষ্ট করা যায় নাই ইল্লা বিগলাফিহি, কি ওযু ছাড়া, ওযু ছাড়া এছাড়া কোরআনে কারীমকে স্পষ্ট করা যায় নাই একমাত্র কি যদি গিলাফ থাকে তাহলে গিলাফের সাথে ধরতে পারবে, ওযু ছাড়াও নাকি? ওই জায়গায় একটা একটা কথা বলছেন, ইজা তারাজা ইমামানে মোতাবারানে, কি ভাই
আরেকটা, এরা আরেকটা কায়দা বলতেছে, ঠিক আছে কি ভাই? আরেকটা কায়দা বলতেছে, ইজা তারাজা ইমামানে মুতাবারানে, আই মিন আইম্মাতিত তারজিহ। কয় যদি কোনো মাসালার ক্ষেত্রে গ্রহণযোগ্য দুইজন ইমাম মানে আইম্মায়ে তারজি, যারা তারজি দেওয়ার মধ্যে যাদের কি আছে, আইম্মা তারজি দেওয়ার মধ্যে যাদের কি আছে, যোগ্যতা আছে, আচ্ছা। যেমন সাহেবে হেদায়াওয়ালা, কি ভাই আইম্মা তারজি কারা? হেদায়াওয়ালা। সহি। হেদায়াওয়ালা, তারপরে মুখতাসারুল কুদুরিওয়ালা, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, এবং আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কে, আল্লামা কসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা, কি ভাই কসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা, তারা হচ্ছেন কি ভাই আহলে তারজি। তারা কি হ্যালো আহলে, তারজি। তারা যেই তারজি। মাসালাকে প্রাধান্য দিবেন ওই মাসালার উপর আমাদের আমল করা জরুরি। কথা কি বুঝা আসতেছে? তারা যে মাসলাকে কি জি। দিবেন, প্রাধান্য দিবেন, ওই মাসলার উপর আমাদের আমল করা কি ভাই জরুরি। জরুরি। এখন জরুরি। আরেকটা কায়দা বর্ণনা করতেছেন কে, ইজা তারাজা ইমামানে মুতাবারানে, যদি গ্রহণযোগ্য দুইজন ইমাম যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি কি করেন, তারুজ করেন। গরদ দেখা যাইতেছে না। হ্যাঁ, এবারও গরদ দেখতেছেন দেখতে। না? ইজা তারাজা ইমামানে মুতাবারানে, যদি দুইজন ইমাম গ্রহণযোগ্য দুইজন ইমাম মানে আইম্মায়ে তারজি যদি কোনো মাসালা নিয়ে কি করেন, তারুজ করেন, আব্বারা আহাদুহুমা বিসহি ওয়াল আখারু বিল আসাহ। এই মিয়া, একজনে মনে করেন সাহেবে হেদাওয়ালা একটা মাসলা বর্ণনা করে কি কইছে, হুয়া হাদা জায়েজুন, কি কইছে, হুয়া জায়েজুন, মানে একটা মাসলা বর্ণনা করতে বলছে, হয় এটা জায়েজ, জায়েজ, জায়েজ এই কথা বললে কি বলছেন, হুয়াল আসাহ, হুয়াল আসা। আচ্ছা। আবার মনে করেন সাহেবে কুদরিওয়ালা ওই মাসলাটা কি না জায়েজ কয়ে কি কইছে, হুয়া সহি। কথা কি বুঝাইছে? জি। হ্যাঁ, আব্বারা আহাদুহুমা বিসহি ওয়াল আখারু বিল আসা, একজনে ওই মাসলাটাকে সহি শব্দ দ্বারা ব্যক্ত করেছেন, আরেকজনে আসা শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। ফাল আখজু বিসহি আওলা। আরে ভাই কি বলতেছে এই জায়গায়, একটু আগে আমরা পড়ে আইলাম মুসুর কল কি কোনটা বেশি তার জি পাইবে, আসা শব্দটা কি পাইবে, তার জি পাবে। তারজি আর বেশি পাবে। এখানে পাবে। কি বলতেছেন, কথা কয় না, সহি। যদি যদি গ্রহণযোগ্য দুইজন ইমাম যদি কোনো মাসালার ক্ষেত্রে তারুজ করে ইখতিলাফ করে, একজন যদি সহি শব্দ দ্বারা ব্যক্ত করে আরেকজন আসা শব্দ দ্বারা ব্যক্ত করে, কয় ওয়াল আখজু বিস সহি আওলা, যে নাকি সহি বলছেন সেটাকে গ্রহণ করা বেশি ভালা। ভাই ইখতিলাফ হয়ে গেল না, কথা জি। কয় না। হুম, জি। জি। কয় কেন কেন, এবার দলিল পেশ করতেছেন, লিআন্নাহুমা ইত্তাফাকা আলা আন্নাহু সহিহুন, কি ভাই, কয় যে নাকি সহি বলছেন আর যে নাকি আসা বলছেন দুজনই কি করছেন, সহি কলির উপর কি করছেন, একমত পোষণ করেছেন। কথা কয় না, ঠিক আছে? এই মেয়ে বুঝেন, কয় হাজা আসা, জি। যে নাকি কইলো, যে যে নাকি এই কথা বলতেছেন যে কি হোয়াল হোয়াল আসাহ, ঠিক আছে, সেই কথা কি বুঝাইতে চায়, আমার বিপরীত কোল্ডও সহি, কি ভাই, মানে আমারটা একটু বেশি সহি আর ওইটাও কি সহি। সহি। আর যে নাকি কি বললো, সহি বললো, তেলে উভয়ে কায়েলে সহি কোলকে সহি, যে নাকি সহি বলছে, ঠিক আছে, উভয় কায়েলের কাছেই এটা কি ভাই সহি, সহি। ঠিক না? কইলে আন্নাহুমা ইত্তাফাকা আলা আন্নাহু সহিহুন, তাহলে তাহলে এটার উপর ইত্তেফাক হলে দুজনের ইত্তেফাক হচ্ছে এটা সহি। ওয়াল আখযু বিল মুত্তাফাকে আওফাকু, আর মুত্তাফাক আলাই কথাকে গ্রহণ করা এটা বেশি কি ভালো। ফাল ইয়াহফাজ, তুমি এই কায়দাটাকে তুমি ভালো করে স্মরণ করো, এই কায়দা তুমি কি করো, ভালো করে স্মরণ করো। অতঃপর আল্লামা হাসকাফি রহমতুল্লাহ বলতেছেন আরেকটা কায়দার দিকে ইঙ্গিত দিয়ে বলতেছেন, সুম্মা রাআইতু ফি
রেসালাতে আদাবিল মুফতি, আদাবুল মুফতি রেসালার মধ্যে আমি দেখেছি, ইজা জুইলাত রাওয়ায়াতান ফি কিতাবিন মুতামাদিন বিল আসাহা আবিল আউলা আও আওফাকু আও নাহবিহা ফালাহু আইফতিয়া বিহা বি অবি মুখালাফাত তিহা আইজান আইয়া শাআ ওয়া ইজা জুইলাত বিস সহিহ আবিল মাখুজ বিহি আও বিহি ইফতা আও আলাইহিল ফতওয়া লাম ইফতি বিখিলাফিহি। সাথী ভাইরা, এবারত পাইছেন না পান নাই? জি জি ভাই। পেয়েছি। আলহামদুলিল্লাহ, সাথী ভাইরা এবারত পাইছেন। আচ্ছা, তাহলে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আদাবুল মুফতি রেসালার মধ্যে দেখেছি। কি দেখেছি? ওই জায়গায় কি লেখা আছে? ইজা জুইলাত রাওয়ায়াতান ফি কিতাবিন মুতামাদিন, যদি গ্রহণযোগ্য কোন কিতাবের মধ্যে মাসালা বর্ণনা করার পরে, কে মাসালা বর্ণনা করার বর্ণনা করে। যদি এই শব্দগুলো ব্যবহার করে, ইজা জুই ইলাত মানে বর্ণনা করার পরে এই শব্দ আনছে গ্রহণযোগ্য কিতাব কি বিল আসা, কি ভাই? কোন মাসালা বর্ণনা করার পরে মাসালা শেষে কি বলছেন? ওয়াল আসা আও আউলা আও আওফাকু আও নাহবিহা, এই জাতীয় শব্দ যদি ব্যবহার করে, কি ভাই, হ্যাঁ, ফালাহু আইফতিয়া বিহা আও বিমুখালাফাতিহা আইজান আইয়াশা, তাহলে মুফতির জন্য এখতিয়ার আছে, সে ইচ্ছা করলে এই কৌলের উপর ফতোয়া দিতে পারবে অথবা তার বিপরীত কৌলের উপর ফতোয়া দিতে পারবে। এই ভাই, বুঝছেন কথাটা? হুম, কথা কয় না, হ্যাঁ? এই ভাই, জি হ্যাঁ, তার বিপরীত কথা শনিবার, ওয়াইজা জুইলাত বিসহি ওয়াল মাখুজ বিহি আও বিহি ইফতা আলাইহিল ফতোয়া লাম ইফতি বিমুখালাফাতিহি। আর যদি কোনো মাসালা বর্ণনা করার পরে শেষে উল্লেখ করছে হুয়া সহি, অথবা বলছে আও মাখুজ বিহি, অথবা বলছে আও বিহি ইফতা, অথবা বলছে আলাইহিল ফতোয়া, তাহলে তার বিপরীত কৌলের উপর ফতোয়া দেওয়া, ওয়ালাম ইফতি বিমুখালাফাতিহি, তাহলে তার বিপরীত কৌলের উপর সে ফতোয়া দিতে পারবে না, আমল করতে পারবে না। এই কথা বুঝা আসছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে একটা কথা ইস্তেসনা করতেছে, ইল্লা ইজা কানা ফিল হেদায়াতি মাসালান হুয়া সহি। হ্যাঁ, হ্যাঁ, যদি এরকম হয় হেদায় কিতাবের মধ্যে একটা মাসালা বর্ণনা করার পর বলছে হুয়া সহি, ওয়াফিল কাফি, আর কাফি কিতাবের